গাইস দেখো আজকে নিয়ে আসলাম শহরের পদ্ধতিতে হাঁসের ডিম রান্না। খুব সুন্দর কালার হয়েছে ডিমটা, দেখো। আর কীভাবে রান্নাটা করতে অতি সহজই পদ্ধতিটা। এই ডিমগুলিকে সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে এখন নুন হলুদ দিয়ে মেখে দিচ্ছি। মোটামুটি মাখাটা হয়ে গেছে, একটু ঝেড়ে দিয়েছি বাসনটা দিয়ে, তারপরে হয়েছে পাত্রটার মধ্যে দিয়ে এখন একটু একটু করে ভাজা করে নিচ্ছি। হালকা করে ভাজতে হবে, বেশি ভাজলে ডিমের উপরের চামড়াটা একটু তোমার শক্ত শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। একদম হালকা করে ডিমটাকে ভাজতে হবে, কম আছে। হালকা করে ভাজাটা হয়ে গেছে, এখন ডিমগুলিকে নামিয়ে নেব। তো সবার ভীষণ প্রিয়, বাচ্চা দেখি বুড়ো আমরা সবাই ডিম পছন্দ করি। আর একটা দুইটা ডিম হলে তো বাচ্চারা ভীষণ খুশি হয়ে যায়, আমরাও খুশি হয়ে যাই। সাধারণত ডিমটা এত বেশি ভালো লাগে। ডিমের মশলাটা হবে পেঁয়াজটা কুচানো, পেঁয়াজটা কুচিয়ে ভালো করে তারপরে রান্নাটা করতে হয়। সেটাকে ভিডিওটা আশা করি বন্ধুরা ভালো লাগবে। তেজপাতা শুকনো লঙ্কাটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজগুলি। পেঁয়াজগুলি দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলি একটু লাল লাল করে এখন ভেজে নেব। পেঁয়াজটার মধ্যে রান্নার মজাটা থাকে। এটা হলো পেঁয়াজটাকে একটু ভালো করে কষাতে হবে। সে যখন একটা গন্ধ বেরিয়ে আসবে আর বাদামি কালার দেবে পেঁয়াজটা, তখনই দিয়ে দিতে হবে অন্য মশলাগুলো। এখন দেখো একটু হলুদ, একটু লাল লঙ্কা দিয়ে দিলাম কালারের জন্য, আর একটু জিরের গুঁড়ো দেবো, ধনিয়ার গুঁড়ো দেবো। এবার তেলটা একটু কম হয়েছে, তাই তেলটা আবার একটু গরম করে আলাদা তাওয়াতে গরম করে আর একটু তেল দিয়ে দিলাম। রান্নার মাঝখানে কাঁচা তেল দিলে চলবে না, কারণ কাঁচা তেলটা দিলে রান্নার মধ্যে কাঁচা কাঁচা গন্ধ করবে। নুন দিয়েছি, দিয়ে দিলাম সেই ডিমগুলি। একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। কি সুন্দর কালার হয়েছে, আর দেখো কষানোটাও হয়ে যাচ্ছে। রান্নাটা প্রায় হয়ে আসছে, আশা করি বন্ধুরা ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকো। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, কারণ অনেকেই ঝাল খেতে ভালোবাসি আমরা। চিনি দিয়ে দিলাম একটু স্বাদের জন্য। পেঁয়াজের সঙ্গে চিনিটা ভীষণ ভালো মিলে, আর একটু মিষ্টি মিষ্টি লাগবে গরম গরম ভাতের সঙ্গে। দিয়ে দিয়েছি, আর
ভাত, খুবই টেস্টি টেস্টি একটি খাবার। এবার দিয়ে দেবো একটু এলাচ ছেঁচে। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে রান্না থেকে। এলাচটা দেওয়ার সঙ্গে সঙ্গে রান্নার চেহারাটাই পাল্টে গেল। আস্তে আস্তে করে ডিমগুলিকে নামিয়ে নেব। এক থালা ভাত, এরকম ডিম কারি দুটো করলে এক থালা ভাত এমনিতেই শেষ হয়ে যাবে। ভাবতে ভাবতে এক থালা ভাত শেষ।